Hello friend, welcome back to my Success Radar YouTube channel. Success Radar YouTube channel তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ সম্পর্কে এবং ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়। আমি এর আগেও অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ভয়েস চেঞ্জ এনেছি। তো আজকে যেটা জানবো, আজকে আমরা একদম ডিটেলসে আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক আছে, যদি কারোর অসুবিধা থাকে তো আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জের কোনো অসুবিধা হওয়ার কথা থাকবে না। তাই তোমাদেরকে বলছি একদম ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ না করে। তো বেশি আজ কথা বলবো না, ডাইরেক্ট শুরু করতে চলেছি কি নিয়ে? অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ভয়েস চেঞ্জ। তো চলো শুরু করি। আগে বলি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ভয়েস চেঞ্জ কিভাবে আমরা করব। তার আগে আমরা একটু মোটামুটি রুলস জেনে নিই। দেখো, যদিও আমরা বেশি রুলস আমরা জানবো না, খুব খুব ট্রিক্সে আমরা শিখবো। তো আমি তাও বলে দিই, মনে রাখবে ভয়েস চেঞ্জ করার কিছু কিছু নিয়ম আছে। যেমন কর্তা ক্রিয়া কর্ম তিনটা বেছে পাল্টানো আমার ধর্ম। তো আমি একটা জিনিস বলে দিই না, সাবজেক্ট আর অবজেক্ট তোমরা এটা মনে রাখবে যে ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়। আই থাকলে কি বসে? আই থাকলে বসে মি। ঠিক আছে, উই থাকলে কি বসে? উই থাকলে বসে আস। ইউ থাকলে কি বসে? না ইউ থাকলে ইউই বসে। হি থাকলে কি বসে? হি থাকলে বসে হিম। সি থাকলে কি বসে? না সি থাকলে বসে হার। ইট থাকলে কি বসে? ইট থাকলে ইটে বসে। আর দে থাকলে কি বসে? দে থাকলে বসে দেম। এবং যদি কোনো নাম থাকে তো সেই নামটায় বসে, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, তো চলো এবার আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করি তার কিছু নিয়ম। যেমন একদিকে লিখবো অ্যাক্টিভ, আর এদিকে লিখবো প্যাসিভ। অ্যাক্টিভ আর এদিকে লিখবো প্যাসিভ। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন আমরা করব তখন কিভাবে মনে রাখবে যে যদি কখনো দেখো যদি ডু বা ডাজ থাকে, তো তোমরা মনে রাখবে ডু বা ডাজ থাকলে সেটা হয়ে যায় অ্যামিজার। যদি কখনো দেখো ভার্বের এক নম্বর রূপ আছে, তো সেটা হয়ে যাবে অ্যামিজ আর প্লাস ভি3। আবার যদি কখনো দেখো যে অ্যামিজার অ্যাক্টিভে আছে অ্যামিজার, তো অ্যামিজার থেকে অ্যামিজারেই থাকে, এটার কোনো পরিবর্তন হয় না। এবার দেখো ডিড থাকলে কি হয়? না ডিড থাকলে বসে ওয়াজ বা ওয়ে। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি বসে? না ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হয় ওয়াজ ওয়ে দিয়ে ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা দেখো, এবার যদি কখনো ওয়াজ ওয়ে থাকে, না ওয়াজ ওয়ে থাকলে ওয়াজ ওয়ে নিজেই বসে। যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় তো সেটা হয়ে যায় বিং প্লাস ভি3। আশা করি এতটা লেখা হয়ে গেছে। এবার চলো আমি বাকিগুলো লিখছি। ঠিক আছে, তো আমরা এটা মুছে দিলাম, এদিকে আমরা অ্যাক্টিভ প্যাসিভ লিখে ফেলছি। অ্যাক্টিভ আর প্যাসিভের প্যাসিভ। ঠিক আছে, এবার দেখো যদি কখনো দেখো যে হ্যাভ হ্যাজ আছে, হ্যাভ থাকলে হয় হ্যাভ বা হ্যাজ থাকলে কি বসে? হ্যাভ বিন বা হ্যাজ বিন। কখনো যদি হ্যাড থাকে তো সেটা হয়ে যায় হ্যাড বিন। কখনো মোডাল ভাব থাকলে কি হয়ে যায়? মোডাল ভাব থাকলে কিন্তু মোডাল ভাব নিজেই বসে যায়, দিয়ে বি বসিয়ে ভার্বের থার্ড ফর্ম বসে। আচ্ছা মোডাল ভাব কোনগুলো আমি বলে দিচ্ছি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। যার যার দরকার তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি এবার মুছছি এটা। দেখো এটা মুছে দিলাম।
এবার দেখো আরো কিছু কিছু আছে যেগুলো আমরা লিখবো, মনে রাখবে যদি কখনো শ্যাল হ্যাভ থাকে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে কি হয় জানো, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আচ্ছা, আশা করি তোমরা এই জিনিসগুলো জানো, যদি না জানো তো তোমরা এটা লিখে নেবে, কারণ এর আগে আমি ভিডিওতে দিয়েছি। তো চলো আমরা এবার চলে যাচ্ছি সরাসরি যে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। তো একদম সোজা, অ্যাসার্টিভ সেন্টেন্স কে আগে তোমাকে চিনতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দিয়ে এবং শেষে ফুল স্টপ থাকে, একদম সহজ জিনিস, সাবজেক্ট দিয়ে শুরু শেষে ফুল স্টপ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো চলো আমরা সরাসরি ভয়েস চেঞ্জ করে ফেলি, দেখি কিভাবে ভয়েস চেঞ্জ আমরা, দেখো খুব সহজে কিভাবে করে ফেলি। ধরো আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। কিভাবে করব দেখো, তুমি লক্ষ্য করো, প্রথমে তোমাকে খুঁজতে হবে সাবজেক্ট আর ভার্ব আর অবজেক্ট। এখানে সাবজেক্ট, এটা এটা অবজেক্ট। কি করে বুঝলাম না, সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, তাহলে ফুটবল খেলার কাজটা কে করছে না আমি করছি, তাই তো, তাই এটা সাবজেক্ট। আর এটাকে বলা হয় অবজেক্ট। অবজেক্ট মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই তাকে অবজেক্ট বলে। তো এটা আমরা কিভাবে করব, প্রথমত চেঞ্জ করতে হবে, এটা নিয়ম। তো বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে আমরা চেঞ্জ করি। তো যেটা শেষে চলে গেলে কি হয়, বাই, বাই বসে পড়ে আইটার অবজেক্ট ফর্ম বসে যাবে, আই এর অবজেক্ট কি হয় মি, তাহলে হয়ে গেল। এবার দেখো এই ফুটবল, ফুটবলটা চলে আসবে প্রথমে, ফুটবল। এবার দেখো কি বসবে বলতো, এখানে প্লে, প্লেটা হচ্ছে ভার্বের এক নাম্বার রূপ। আমরা জানি অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করতে যাই প্লে অর্থাৎ ভার্বের এক নাম্বার রূপ, তাহলে কি হয় অ্যামিজ আর বসিয়ে ভার্বের থার্ড ফর্ম। আমি দেখো একটু আগে লিখলাম, তাই ফুটবলের পর কি বসবে, ইজ বসবে, যে ভার্বের থার্ড ফর্ম মানে প্লেটার থার্ড ফর্ম কি হয়ে যাবে, প্লে। তাহলে অ্যান্সার হয়ে গেল ফুটবল ইজ প্লেড বাই মি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। চলো এবার অন্য একটা আমরা করে ফেলি। হি wrote he wrote a letter yesterday। আমি আগেই বলি যত রকমের টেন্স আছে, যত রকমের টেন্স, সমস্ত টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে ভয়েস চেঞ্জ তোমরা এই ভিডিওর মাধ্যমে শিখে যাবে, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে যত ধরনের টেন্স আছে, মোটামুটি তোমাদের যতগুলো ভয়েস চেঞ্জ করা যায়, সমস্ত ভয়েস চেঞ্জ, সমস্ত টেন্সের ভয়েস চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে শিখে যেতে পারবে। তাই তোমরা স্কিপ করো না, পুরোপুরি দেখবে, ঠিক আছে। তো দেখো হি প্রথমে চলে এলো, এখানে অবজেক্ট কোনটা, হি, সরি হি প্রথমে আছে, হি লাস্টে চলে যাবে, তাই তো। তাহলে বাই লিখি পরে হিটার অবজেক্ট কি হয়, হি এর অবজেক্ট হয় হিম, হয়ে গেল। এবার দেখো এখানে অবজেক্ট কোনটা, হি রোড গীতাঞ্জলি, সে গীতাঞ্জলি লিখেছিল, সরি হি রোড লেটার, সে একটা চিঠি লিখেছিল ইয়েস্টারডে, মানে হচ্ছে গতকাল। তাহলে সে কি লিখেছিল না চিঠি লিখেছিল, তাহলে এ লেটারটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা প্রথমে চলে আসবে। তাহলে কি হয়ে গেল, লেটার, লেটার হয়ে গেল। এবার দেখো এই যে ভার্ব, ভার্বটা আছে কি, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তাই তো, রাইটের সেকেন্ড ফর্ম হয় রোট, রাইট রোট রিটেন। তার মানে ভার্বের সেকেন্ড ফর্ম হলে কি হয় না, আমরা জানি ওয়াজ হয়ে দি ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়াজটা বসিয়ে দিলাম। এবার রোটের থার্ড ফর্ম কি হয় না রিটেন, রোটের থার্ড ফর্ম কি হয় না রিটেন, তাহলে এ লেটার ওয়াজ রিটেন। এবার দেখো রেস্ট পার্ট, রেস্ট পার্ট এখানে কোনটা বলো তো, এই যে ইয়েস্টারডে, এটা কিন্তু বাড়তি অংশ, তাহলে কি করবো বলো তো, এটা বাইরের আগেটায় বসিয়ে দেবো। তোমরা চাইলে পরেও বসাতে পারো, কিন্তু এখানে আমি আগেটাই লিখছি। তাহলে অ্যান্সার হয়ে গেল, এই লেটার ওয়াজ রিটেন ইয়েস্টারডে বাই হিম, সরি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছে। চলো এবার আমরা অন্য একটা দেখি এক্সাম্পল। ধরো এরকম আছে, দ্য গার্ল ওয়াজ ডুইং হার হোমওয়ার্ক। নাও এইরকম আছে। তো এটা আমরা কিভাবে করবো, দেখো এটাও সেম, সাবজেক্ট চলে আসছে, সাবজেক্ট একদম শেষে চলে যাবে, তাহলে হয়ে যাবে বাই দ্য গার্ল।
বুঝে গেল। এবার দেখো কি আছে বলতো, এখানে অবজেক্ট কোনটা, সাবজেক্ট, এটা তো ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট, তাহলে হার হোমওয়ার্ক, তাহলে সেই মেয়েটা কি করছে এখন, তার বাড়ির কাজ করছে, তাহলে মেয়েটা কি করছে, আচ্ছা হোম HOME, তাহলে এই হোমওয়ার্ক করছে, তাহলে এখানে হার হোমওয়ার্কটা সাবজেক্ট অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টে চলে আসবে, তাহলে কি হবে হার হোমওয়ার্ক হয়ে গেছে। এবার দেখো ওয়াজ তাহলে কি বসে, আমি বলেছিলাম যে ওয়াজ ওয়ে থাকলে ওয়াজ ওয়েরই বসে, তাহলে বলো তো এখানে দা হার হোমওয়ার্কের পর কি বসবে, সিঙ্গুলার, তাই এটা ওয়াজ বসবে। এবারে ভার্বের সঙ্গে আইএনজি হলে কি হয় না, বিং বসে দি ভার্বের থার্ড ফর্ম, বিং বসিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এখানে ভার্ব হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ ম্যান ভার্বের থার্ড ফর্ম হবে, ডু ডিড ডান, হয়ে গেল। এবার দেখো এই নাওটা তুমি চাইলে শেষেও বসাতে পারো বা বাইরের আগেটাই বসিয়ে দিতে পারো, তাহলে অ্যান্সার হয়ে গেল হার হোমওয়ার্ক ওয়াজ বিং ডান নাও বাই দ্য গার্ল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। তো চলো আমরা অন্য একটা করে ফেলি, অন্য একটা টেন্স নিয়ে করে ফেলি। ধরো এইভাবে লিখলাম যে রাহুল রাহুল হ্যাজ ভিজিটেড গোয়া just now with his friends। ধরো এত বড় আছে, তোমরা কিন্তু একদম ভয় পাবে না যে স্যার এত বড় আছে এটা কিভাবে করব, একদম সহজ, কারণ এগুলো তোমার অন্য কিছু না, এখানে তোমার কাজ হচ্ছে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট নিয়ে, আর কোনো কাজ নেই। তাহলে এখানে সাবজেক্ট কি রাহুল, তাহলে রাহুল শেষে চলে যাবে, তাহলে হয়ে যাবে বাই রাহুল। তো বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে, তো সব ক্ষেত্রে কিন্তু বসে না, ঠিক আছে, কিছু কিছু ব্যতিক্রম আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবার দেখো এখানে অবজেক্ট কোনটা বলতে পারে, এবার তোমাকে অবজেক্ট খুঁজতে হবে, তাহলে আচ্ছা এখানে অবজেক্ট তো এখানে অবজেক্ট তো আর অবশ্য নেই, কিন্তু আমি একটা অবজেক্ট ইউজ করছি। ধরো এখানে ওয়ার্ড আমি চেঞ্জ করে দিই, ভিজিটেড ঠিক আছে, এটা গোয়াটাকে আমরা অবজেক্ট ধরে করি এখানে, তাহলে গোয়া হ্যাজ বিন, হয়ে গেল ভিজিটেড, গোয়া হ্যাজ বিন ভিজিটেড। এবার দেখো এই জাস্ট নাওটা আমরা এখানে বসিয়ে দেব বাই রাহুল। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আচ্ছা উইথ হিজ ফ্রেন্ড, এটাও আমরা এক্সট্রাটা এখানে বসিয়ে দিতে পারি। আশা করি ক্লিয়ার। চলো আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে ফেলি। দেখো the parrot flew away আচ্ছা the parrot flew away না, অন্য কিছু দিয়ে প্যারট, আচ্ছা প্যারট না হলে অন্য কিছু দিই, ধরো এরকম দিলাম যে সি did not speak English fluently। সে একদম স্পষ্টভাবে ফ্লুয়েন্টলি ভাবে ক্লিয়ারলি ভাবে সে ইংলিশ বলতে পারে না, তাহলে দেখো এটা কিভাবে করবো বলতো, বা বলে না, তাহলে কিভাবে করবো, তাহলে এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে কে, সি চলে যাবে লাস্টে, তাহলে হয়ে গেল বাই হার্ট। এখানে অবজেক্ট কোনটা বলতো, ইংলিশ, তাই তো ইংলিশ, তাহলে সে কি বলে না ইংলিশ, তাহলে ইংলিশ চলে গেল প্রথমে,
এবার দেখো ডিড নট থাকলে কি হয়, ডিড থাকলে আমরা জানি ওয়াজ বসে, তাই তো? ডিড থাকলে ওয়াজ বা ওয়ে। তাহলে এখানে আমরা কি বসাবো বলতো, ওয়াজ। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে নটটা কিন্তু সবসময় হেল্পিং ভার্বের পরেই বসে। তাহলে এখানে ওয়াজের পর কিন্তু আমরা নটটি বসিয়ে দেবো এসআরটি সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে ইংলিশ ওয়াজ নট। এবার দেখো যেহেতু স্পিক হচ্ছে ভার্বের 1 নাম্বার রূপ, তাহলে আমরা জানি স্পিকের থার্ড ফর্ম হয়ে যাবে কি, স্পোকেন। তোমাদের মধ্যে আসতে পারে স্যার এখানে তো ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের 1 নম্বর হতে গেলে অ্যাম ইজ আর দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয়, কিন্তু এটা হবে না, কারণ ডিড সবসময় ইন্ডিকেট করে পাস্ট টেন্স, ঠিক আছে? এটা তার মানে এটা পাস্টে আছে। দেখো আমরা একবার ওয়াজ বসিয়ে দিয়েছি, তাহলে ওয়াজের পর ভার্বের থার্ড ফর্ম হয়, সেই অর্থে স্পোকেন বসে গেল। তাহলে এবার এই ফ্লুয়েন্টলিটা এখানে বসে দিলে হয়ে যাবে, কারণ রেস্ট পার্টটা ফ্লুয়েন্টলি। এরকম ভাবে তোমরা করতে পারো। আচ্ছা, মোডাল ভার্ব দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি। মোডাল ভার্ব দিয়ে ধরো এরকম দেওয়া রইল, হি ক্যান ডু দ্য সাম, সে অঙ্কটা করতে পারে, তাই তো? তাহলে এখানে হিটে আসলে চলে যাবে, দা সামটা পরে প্রথমে চলে যাবে, তাহলে দ্য সাম লাস্টে চলে গেলে কি হয়, বাই হিম বসে গেল। এবার ক্যান থাকলে কি হয়, আমরা জানি যে ক্যান থাকলে হয় ক্যান বি, তাই তো? কারণ মোডালের উপর মোডাল প্লাস বি দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তো মনে রাখবে এই ক্যানটা করতে হেল্পিং ভার্ব, ম্যান ভার্ব কিন্তু ডু, তাহলে ডু এর থার্ড ফর্ম বসে যাবে এখানে, ডু এর থার্ড ফর্ম হয় ডান, ডু এর থার্ড ফর্ম কি হয়, ডান। তাহলে অ্যানসার হয়ে গেল দ্য সাম ক্যান বি ডান বাই হিম। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। তো দেখো আমি অনেকগুলোই মোটামুটি এক্সাম্পল দিলাম, তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে যে স্যার এই জায়গাটা আমরা বুঝতে পারছি না বা পাচ্ছি না। তো মোটামুটি আমি সবই দেওয়ার চেষ্টা করলাম, তো আমি আরেকটা দিয়ে দিচ্ছি, তোমরা একটু করার চেষ্টা করো এটা আমার সাথে সাথে। আচ্ছা, তনু কুকস মিল ইন দ্য মর্নিং। তনু সকালবেলা খাবার তৈরি করে, তাহলে লাস্টে চলে যাবে তনুটা, তাহলে বাই তনু। আশা করি এটা ক্লিয়ার। এবার দেখো বাই তনু তো করলাম, তাহলে এবার চলে আসবে সাবজেক্টে চলে আসছে এখানে, এই সরি অবজেক্টকে এখানে মিল, তাহলে মিলটা অবজেক্ট, তাহলে মিলটা সাবজেক্টে চলে আসবে, তাহলে কি হয়ে গেল মিল। এবার দেখো এই যে বাই তনু, এটা ঠিক আছে, বাই তনু আছে, এটা তনু। তো দেখো এখানে ভার্ব হচ্ছে ভার্ব কুকস, তাহলে ভার্ব হচ্ছে ভার্বের 1 নম্বর রূপ কুক, মানে ভার্বের 1 নম্বর রূপ যখন থাকে তাহলে কি বসে, অ্যাম ইজ আর দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাহলে মিলের পর কি বসবে, ইজ দিয়ে ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে কুকড। আশা করি ক্লিয়ার। এবার যে রেস্ট পার্টটা বসিয়ে দেবো, রেস্ট পার্ট কি আছে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং। দেখো তাহলে কি হয়ে গেল, মিল ইজ কুকড ইন দা মর্নিং বাই তনু। দেখো আশা করি তোমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কোনো অসুবিধা থাকার কথা নয়। তো যদি তোমাদের তাও কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি, তাহলে আমি সেই জায়গাটা নিয়ে ভিডিও আনবো। তো এরপর আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ, তারপর এক্সক্লামেটরি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এগুলোরও নিয়ে আসবো। ঠিক আছে, পর আনবো। তারপরে প্যাসিভ দিকে অ্যাক্টিভিটি কিভাবে করতে হয় সেটা নিয়ে এখনো ভিডিও আনা হয়নি, যদিও আমি কিন্তু এরপর আনবো, পর নিয়ে আসবো ডিটেলসে, ঠিক আছে? তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।